فإن لم يستطع فبقلبه أو كما قال صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. प्रथमे बांग्ला उर्दू दोनों मिला के इंशाल्लाह आप हजरात के सामने अपनी बातें रखेंगे। खुशी की बाइस है ये हमारे दरमियान अभी हजरत मौलाना कारी फजल रहमान साहब तशरीफ लाए हैं। आप जरा उनको ठीक है इस्तकबाल कीजिए। अल्लाह रब्बुल आलमीन का शुक्र है, खुदावंद कुद्दूस वहदहू ला शरीक ला, वो बेनियाज है, वो पाक है, वो किसी का मुहताज नहीं है। अल्लाह रब्बुल आलमीन सातों आसमान जमीन हजर दरख्त समंदर ये सब अल्लाह के मखलूक है। আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি যিনি এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নয়, তার কোনো বিকল্প নেই। আমরা খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছেন। পরওয়ারদিগারে আলম খাদ্য দিয়েছেন, হায়াত এবং মওত তার হাতে। সেই পরওয়ারদিগারে আলমের দরবারে যতই প্রশংসা করি সেটা কম। দয়ার নবী, প্রিয় নবী, আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রহমতুল লিল আলামিন। তিনি জীবনে তার মিথ্যা নেই, মানুষের ব্যবহার তার হলো নজির। সেই দয়ার নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন, ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন। তার প্রিয় সাহাবী তাবেঈন, তবে তাবেঈন, তাদের প্রতিও লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ বর্ষণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা যাও, আগে এগিয়ে যাও, যাও। आज मगरबी बंगाल के चप्पे चप्पे से हमें मालूम है कलकत्ता में बसने वाले खिदिरपुर, राजा बाजार, पाक सर्कस, तपसिया, बेलगछिया, जकरिया स्ट्रीट, कोलू टोला और तमाम शहर के बड़े बड़े हजरात, उनको बैठने की जगह हम दे नहीं पाए। आपके दिल में तड़प पैदा हुआ कि हमें एक साथ बैठना है। तहे दिल से हम शुक्रगुजार हैं। यहाँ फुरफुरा शरीफ के नुमाइंदे तशरीफ रखते हैं, अबू सौबान साहब। इसी तरीके पर बरेली हजरात, वो हमारे भाई हैं, हम तहे दिल से उनका भी शुक्रिया अदा करते हैं। आले हदीस और मुकल्लिद भाई हैं, तबलीगी जमात वाले हैं। इसी तरीके पर खानका है, मुस्लिम तंजीम है, मदारिस, स्कूल, क्लब और मुख्तलिफ तबके के लोग हैं। आप की आमद इंशाल्लाह रंग लाएगा, अल्लाह ने चाह रंग लाएगा। আপনাদের উপস্থিতি বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের মতন এই জমায়েত
ভারতবর্ষে পূর্ব ভারতে ভারতে কোনো জায়গায় হয়নি, সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে। এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকফের বিষয়ে। আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন। ফুলপুরার দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আকরাম খান সাহেব, এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন। দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি আর বাংলা জমিয়ত নয়, সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই। মাওলানা আকরাম খান সাহেবকে দিল্লি পাঠালেন, অল ইন্ডিয়া জমিয়তের জেনারেল কাউন্সিলে বক্তব্য রাখলেন। পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন। জমিয়ত উলামার বিষয়ে ফুরফুরা দাদা হুজুরের ভাবনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি। এরপরে খান বাহাদুর মোহাম্মদ জাম সাহেব মরহুম, মাওলানা ফজলুর রহমান দরগাপুরি, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তার বইয়ে জমিয়তকে সমর্থনের কথা তিনি লিখে গেছে। হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল খালেক হুসাইনি, মাওলানা আব্দুল্লাহ মগরাহাট, মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি নাদুনগা, মাওলানা আহমদুল্লাহ হাজি আব্দুল্লাহ বরনপুর, মাওলানা হানিফ সাহেব বীরভূম, হুসামউদ্দিন সাহেব ফুরফুরা, আব্দুল ওয়াহাব সাহেব মগরাহাট, ঈসা মজাহিরি 24 পরগনা, শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব রফিক সাহেব উত্তর 24 পরগনা, হাজি আব্দুর রহমান কলকাতা, সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা, মাওলানা আব্দুল কাদির সাহেব মেদিনীপুর, হাফিজ মঈনুদ্দিন আপনার হুগলি, মাওলানা মঈনুদ্দিন বীরভূম, মাওলানা আব্দুল হাই বাঁকুড়া, মাওলানা ইমাদউদ্দিন নদিয়া, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর, জৈনুল আবিদিন সাহেব এবং আরো অনেকে। দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাগফিরাত এনায়েত করুন, আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরো আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইতিহাসকে ভুলে যাবেন না, সূত্র হারিয়ে ফেলবেন, এটা আপনাদের বলছি। ইতিহাস মনে রাখলে ফুরফুরা হুজুররা করেছে, আমরা সম্মান জানি। ঝগড়ার বিষয় জং লেগে গেছে, ওসব কথা আজকে আমরা শুনতে চাই না। এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই, তারপরে আমাদের সোহান সাহেব আর এক জায়গায় আমন্ত্রিত আছেন, এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন। তো পরপর আমরা আলোচনা করতে চাইছি।